পরিমাণগত রসায়ন সম্পর্কে আলোচনা করব। যে পরিমাণগত রসায়নটা বলতে আমরা কি বুঝি? রসায়ন শাস্ত্রের যে শাখায় রাসায়নিক বিক্রিয়াতে পদার্থের পরিমাণ নিরূপণ করা হয় সেটাকে বলা হয় পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়ন আলোচনার জন্য আমি আজকে তোমাদের এটি বিক্রিয়া নিয়ে আলোচনা করব। পরিমাণগত রসায়নে আমরা যে কাজটি করব সেটা হলো, যে প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে তোমাদের ওই রাসায়নিক সমীকরণটাকে আগে শুদ্ধ করে লিখতে হবে, তারপরে ওটাকে সমতা করতে হবে এবং সমতাকৃত সমীকরণ থেকে তোমাকে হিসাব বের করতে হবে, আনুপাতিক হিসাবগুলো বের করে মোটামুটিভাবে তোমাকে নিরূপণ করতে হবে কী নির্ণয় করতে বলছে। তাহলে আমি বলতে পারি যে পরিমাণগত রসায়ন তাহলে পরিমাণগত রসায়ন কি? পরিমাণগত রসায়ন কি? রসায়ন শাস্ত্রের যে শাখায় রাসায়নিক বিক্রিয়া হতে বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ নির্ণয় করা হয়। বিক্রিয়ক ও উৎপাদের পরিমাণ নির্ণয় করা হয় তাকে পরিমাণগত রসায়ন বলে। আচ্ছা, এই পরিমাণগত রসায়নে কিভাবে আমরা হিসাব করব? তাহলে পরিমাণগত রসায়নে পদার্থের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা মোটামুটিভাবে 3টা স্টেপ। তো পদার্থের পরিমাণ সমীকরণ হতে পদার্থের পরিমাণ নির্ণয়ে তিনটি পদক্ষেপ জরুরি। পদক্ষেপ 3টা। প্রথমত, শুদ্ধভাবে প্রদত্ত রাসায়নিক বিক্রিয়াটিকে সমীকরণে প্রকাশ করতে হয়। দ্বিতীয় স্টেপে করতে হবে কি, যে সমীকরণটিকে সঠিকভাবে সমতা করতে হয়। 3 নম্বর ধাপে সমতাকৃত সমীকরণে পদার্থগুলোর আনুপাতিক ভর দ্বারা পরিমাণ নির্ণয় করা হয়। এই 3টা পদক্ষেপ আমরা নিব। এখন এটা উদাহরণ দিয়ে এই বিষয়টাকে স্পষ্ট করা যাক। তাহলে উদাহরণ একটা আমরা দিতে পারি, যেটা কোশ্চেন যশোর বোর্ড 2019 সালে আসছিল যশোর বোর্ডে, যে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট হতে এসটিপিতে 20 লিটার
অক্সিজেন গ্যাস পাওয়া যাবে এইটা যশোর বোর্ড 2019-এ প্রশ্নটা আসছিল, যশোর বোর্ড 2019। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করতে পারি? প্রথমত সমীকরণটাকে শুদ্ধভাবে লিখব। এক নম্বর সমীকরণটাকে শুদ্ধভাবে লিখব। তাহলে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দেবে KClO3, এটা পটাশিয়াম ক্লোরাইড। এটাকে তাপ দিলে পাবো পটাশিয়াম ক্লোরাইড আর পাবো হলো অক্সিজেন গ্যাস। তাহলে এইখানে যদি 2 দেই আমরা, এইখানে 2 দেই, তাহলে 3 2 6, এখানে অক্সিজেন হবে 3 অণু, 3 অণু হবে অক্সিজেন, তাই 3 2 6, এখানে 2 দিতে হবে। অর্থাৎ প্রথমে শুদ্ধ সমীকরণ লিখলাম, শুদ্ধ সমীকরণ লেখার পর সমীকরণটাকে আমরা সমতা করলাম, 2 নম্বরের সমতাও করলাম। শুদ্ধ সমীকরণ পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইডের অক্সিজেন পাওয়া যায়, আর তাকে আমরা এখানে 2 এখানে 2 এখানে 3 দিয়ে সমতা করে ফেললাম। 2 নম্বর কাজ হলো। এখন 3 নম্বর কাজ, আমরা আনুপাতিক ভর বের করবো। এর আনুপাতিক ভর কত হবে? পটাশিয়াম 39 যোগ ক্লোরিন কত? ক্লোরিন 35.5 আর অক্সিজেন 348 গুণন 2, তাহলে এটা কত বার হবে? 245 গ্রাম বের হয়ে যাবে। এটা আনুপাতিক ভর একটা বার হলো। আর আমাদের হিসাব করতে আনুপাতিক ভর পটাশিয়াম ক্লোরাইডের প্রয়োজন নেই, আমাদের দরকার অক্সিজেন কতগুলো পাওয়া গেছে আমাদের। অক্সিজেন পাওয়া গেছে আমাদের এখানে 3 লিটার বা 3 মোল বলা যেতে পারে, 3 লিটার। এখন আমরা এখান থেকে হিসাব করব যে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে 20 লিটার অক্সিজেন গ্যাস পাওয়া যাবে, কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে। তাহলে আমরা বলতে পারি 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে গুণন 22.4 লিটার পাওয়া যায় 245 গ্রাম। এসটিপিতে 3 গুণন 22.4 লিটার পাওয়া যায় 245 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে। তাহলে অতএব এসটিপিতে 1 লিটার পাওয়া যাবে কত? 245 ভাগ 3 গুণন 22.4। এখন এসটিপিতে 20 লিটার পাওয়া যাবে কতগুলোর থেকে? তাহলে আমরা দেখি, অতএব এসটিপিতে 20 লিটার অক্সিজেন পাওয়া যায় কত? 245 গুণন 20 ভাগ 3 গুণন 22.4, এত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড হতে। এখন ক্যালকুলেশন করে যেটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের এটার মান। এটা ক্যালকুলেশন করলে সম্ভবত 72.92 গ্রাম পাওয়া যায়। তাহলে এই জায়গাতে আমাদের বুঝতে হবে যে 22.4 লিটার পাওয়া যায় 1 মোল থেকে। তাহলে 3 মোল থেকে কতগুলো পাওয়া যাবে? এটা 3 মোল, লিটার না, 3 মোল, এটা 3 মোল, MOLE, 3 মোল। তাহলে 1 মোল থেকে পাওয়া যায় 22.4 লিটার, 3 মোল থেকে পাওয়া যায় 3 গুণন 22.4 লিটার। তো 3 গুণন 22.4 লিটার পাওয়া যায় এত মোল থেকে, 1 লিটার পাওয়া যায় এত মোল থেকে, 20 লিটার পাওয়া যায় এত মোল থেকে। এইভাবে আমরা এই অঙ্কগুলো মোটামুটিভাবে করতে পারি। তাহলে প্রথমে বিশুদ্ধ সমীকরণ লিখব, তারপর সেটাকে সমতা করব, তারপর আমরা আনুপাতিক ভর বের করে সেখান থেকে হিসাব করব। এরপরে দেখা যাক আমরা এই সমীকরণ সম্পর্কিত আর 2-1টি আলাপ করে নিই। সেটা হলো যে একবার ঢাকা বোর্ডে আসছিল 2019 সালে কোশ্চেনটা, যে এরকম একটা কোশ্চেন আসছিল যে একটি এসটিপিতে একটি অক্সিজেন অণুর আয়তন কত লিটার? এইটা আসছিল ঢাকা বোর্ড
ঢাকা বোর্ড 2019-এ, ঢাকা বোর্ড 2019-এ এটা আসছিল। তাহলে বলা হচ্ছে যে এসটিপিতে একটি অক্সিজেন অণুর আয়তন কত লিটার। তাহলে অক্সিজেন অণু বলতে কি বুঝবো আমরা, যে একটা অক্সিজেন অণুর আয়তন। তাহলে 1 মোল অক্সিজেন 1 মোল অক্সিজেন সমান আমরা এটাকে কি লিখতে পারি, যে O2। 1 মোল অক্সিজেন সমান O2। তাহলে আমরা বলতে পারি, আবার অ্যাভোগাড্রোর সংখ্যার সমান আছে 1 মোলে। আবার 1 মোল অক্সিজেন এ আছে 6.023 ইন্টু 10⁻23 অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু। আবার 1 মোল অক্সিজেনে আছে এতটি অণু। 1 মোল অক্সিজেনে আছে 1 মোলের আয়তন। এসটিপিতে এতটি অণুর আয়তন, এসটিপিতে 6.023 ইন্টু 10⁻23 এতটি অক্সিজেন অণুর আয়তন 22.4 লিটার। অতএব এসটিপিতে একটি অক্সিজেন অণুর আয়তন কত হবে, 22.4 ভাগ 6.023 ইন্টু 10⁻23। এটাকে ক্যালকুলেশন করলে যা পাওয়া যাবে সেটি হবে একটা অক্সিজেন অণুর আয়তন। তার কারণ হলো যে 1 মোল অক্সিজেন অণুর আয়তন, 1 মোল অক্সিজেন মানে এটা। আবার 1 মোল অক্সিজেনে থাকে হলো এতটি অণু। আবার 1 মোল অক্সিজেনের মোলার আয়তন 22.4 লিটার। তাহলে এতটি অণুর মোলার আয়তন 22.4 লিটার। একটি অণুর মোলার আয়তন কত হবে, 22.4 ভাগ 6.023 ইন্টু 10⁻23। এরপরে জাতীয় একটা কোশ্চেন এসেছিল সাস্টে 18-19 ভর্তি পরীক্ষায় আসছিল, যে 1 মোল বিশুদ্ধ পানি, না 1 কেজি 1 কেজি বিশুদ্ধ পানির 1 কেজি বিশুদ্ধ পানিতে কতটি পানির অণু আছে, তাহলে 1 কেজি বিশুদ্ধ পানি, পানির কত, পানির আণবিক ভর সমান কত, 2 যোগ 16 সমান 18 গ্রাম। তাহলে আমাদের চাইছে কত, তাহলে 1 মোল পানি সমান, অতএব 1 মোল পানি সমান 18 গ্রাম পানি। হ্যাঁ, অতএব 18 গ্রাম বা 1 মোল পানিতে আছে অ্যাভোগাড্রোর সংখ্যার সমান অণু আছে 6.023 ইন্টু 10⁻23 এতটা অণু আছে। 18 গ্রাম বা 1 মোল পানিতে আছে এতটি অণু। অতএব 1 গ্রাম পানিতে আছে 6.023 ইন্টু 10⁻23 এতটি অণু। এতে কতগুলো আছে, 1 গ্রামে আছে এতটা, 1 কেজিতে। অতএব 1 কেজি 1 কেজি বা 1000 গ্রাম পানিতে আছে কতগুলো অণু, একে আছে কত, একে আছে এটা হলো নিচে হবে 18, এতটি অণু নিচে হবে 18। তাহলে 1 কেজিতে আছে 6.023 ইন্টু
23 গুণন 1000, ঐকিক নিয়ম সব সোজা, ভাগ 18। তাহলে এইটা ক্যালকুলেশন করলে যা পাওয়া যাবে সেটা হবে যে 1 মোল পানিতে 1 কেজি পানিতে কতগুলো অণু থাকবে, সেইটা হবে এটার অ্যান্সার। তো এইভাবে মোটামুটিভাবে পরিমাণগত রসায়নের হিসাবগুলো আমরা করতে পারি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম।